আসসালামু আলাইকুম। আজকে দারুণ একটা পরোটা বানাবো। আটা রুটি বানাইতেও হবে না, ছানতে হবে না, গোলাইলেই হয়ে যাবে। খুবই মজা। চলেন যাই। তো এখানে আমি আটা নিছি 1.5 কাপের মতো হবে। আপনাদের মন ইচ্ছা মতো নিতে পারেন, এখানে কোনো মাপঝোপ নাই। তো আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। ময়দাটা করলে বেশি ভালো হয়, ময়দা ছিল না তাই আমি আটা নিছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে। এটাকে ভালো করে একটু গুলাই নেব, মানে লবণ আর চিনিটা মিক্স করে নিলাম। তো এখানে পানি দিয়ে গুলাই নেব। ডোটা ঘন হবে না, পাতলাই হবে। আমি পাতলা করে এটাকে গুলাই নিতেছি আর কি। এটা গুলানো হয়ে গেছে, এরকম পাতলা হবে দেখেন, একদম পানি পানিও না। তো এখানে 5টা ডিম নিয়ে নিছি। বেশ কয়েকটা পেঁয়াজ কেটে কুচি করে কেটে নিছি। এখানে লাল সবুজ মরিচ, আদা, রসুন কুচি, আদা কুচি, স্বাদ মতো লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া। এটাকে ভালো করে মিক্স করে নিলাম। হয়ে গেছে মিক্স করে আমি এটা রেখে দিছি। এখানে চুলা অলরেডি আমি কড়াই দিয়ে দিছিলাম। তো এখানে আমি মানে চাপড়ি বানাই না, চটা রুটি ওরকম করে পাতলা করে বানাই নেব। ওরকম করে বানায় আমি এটা একটু হয়ে গেছে আর কি, উল্টাইতে যে বেশি দেরি হয়ে গেছে উল্টানোর জন্য। তো এটাকে আমি ছেঁকে ভালো করে উঠায় রাখবো। তো এখানে আবার একটু তেল দিছি, দিয়ে ডিমটাও ভেজে নিব। ডিমটা যখন হালকা ভাজা হয়ে যাবে এটা গোল করার চেষ্টা করবেন। এটা একটু গোল করার চেষ্টা করবেন সাইড দিয়ে নিয়ে। আমি করতেছি আসলে আমি তাওয়ায় দিচ্ছি, আপনার ফ্রাই প্যানে দিবেন, ফ্রাই প্যান থাকলে। তো এটার উপর দিয়ে আমি একটু হালকা কাঁচা কাঁচা ডিমটা থাকতেই আমি রুটিটা যেটা বানাইছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে সুন্দর করে উল্টাপাল্টা করে নিচ্ছি, ভালো করে একটু ভেজে নিচ্ছি। এই ডিমের কালারটা কিন্তু সুন্দর আসছে। এরকম করে যদি খেতে পারেন খুবই মজা, কিছু লাগবে না আপনার, এতে আপনার পেট ভরে যাবে সকালবেলার পরোটা এরকম। আমার বাসাতে আমার মেয়েরে দিয়ে খেতে দিয়েছি, মেয়ে বলতেছে আম্মু আপনার চিকেন বলের মতো টেস্ট হয়েছে, আর বাচ্চার বাবা বলতেছে যে বার্গারের মতো টেস্ট হয়েছে। তো এরকম করে প্রতিদিন বানাই দিবা। প্রতিদিনকে বানানো যায় বলেন? যাই হোক, আমার বাসাগুলো তো সবাই অনেক পছন্দ করছে। আমি আপনারা বানাই খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমার বিশ্বাস অবশ্যই ভালো, একবার সে 2বার খেতে যাবেন এটা বানায় যদি খেতে পারেন। যাক, এটা হয়ে গেছে, আমি ওইটা উঠাই রাখছি। তারপর আরেকটা দিছি, সেটাও আপনাদেরকে দেখা দিচ্ছি কীভাবে ভেজে নিছি। এটাকে যখন ভাজা হয়ে যাবে সুন্দর করে উল্টায় ডিমের সাইডটা আর কি ভেজে ওই পাশটা দেখানোর জন্য আর কি। তা আমি এটাকে বারবার উল্টি পাল্টি করে দেখাচ্ছি আপনাদেরকে। আর একটা খুশির খবর আপনাদেরকে দিই, আমার ওয়াচ টাইমটা কভার হয়ে গেছে আপনাদের দয়ায়, আল্লাহর রহমতে। তো আমাদের জন্য দোয়া করবেন, আমি সামনে যেন এটাই করতে পারি। এখনও প্রসেসিং কিছু করি নেই। এখানে যে বানানো আমার হয়ে গেছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। অবশ্যই ট্রাই করবেন, আর খেয়ে কেমন হয়েছে আমারে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বিশ্বাস আপনাদেরকে অনেক ভালো লাগবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।